বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা নিয়ে আসছি একটি কামিজ কাটবো। তো কামিজের নর্মাল কামিজগুলো আসলে কামিজ নর্মালি হোক বা ডিজাইনই হোক, কাটিং কিন্তু পুরো সেম। তাই আপনারা আমি কিভাবে কাজ করতেছি ঠিক সেম ভাবে আপনারা কাজ কাটিং করবেন, দেখবেন ইনশাল্লাহ আমাদের মতো করে আপনাদের কাজটাও অনেক সুন্দর হবে। তো কথা না বলে শুরু করতেছি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহিম। কাজের শুরুতে আপনারা যেটা করবেন, কামিজের নিচের অংশে একটা মার্জিন দিয়ে নেবেন, ঠিক তার 1 ইঞ্চি উপরে সেম আরেকটা মার্জিন করে নেবেন। তো দুটো মার্জিন যখন হয়ে গেছে, এরপর আপনারা শুরু করবেন লম্বা যেটা মেজারমেন্ট। তো আমার কামিজটা লম্বাটা হবে 40 ইঞ্চি। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত 40 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। সেলাই করার জন্য 1/2 ইঞ্চি অ্যালাউন্স নেবেন। এরপর একটা মেজারমেন্টের দাগ দিবেন দ্বিতীয়। তাহলে আমরা কি করলাম, লম্বার মাপটা সুন্দরভাবে পেয়ে গেলাম। এরপর যেটা করতে হবে, কাদের মাপটা হবে 12.5। কাটিং এর সময় সবসময় মনে রাখবেন, আপনার যদি পুরো কাটটা থাকে 12.5, তখন তার অর্ধেক নিতে হবে। তাহলে তার অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, 2 সুতা বা 2 দাগ, যেটা আপনারা ভালো বোঝেন, ঠিক সেম। আর 1/2 ইঞ্চি থাকবে সেলাইয়ের অ্যালাউন্স। তো গলার ছড়ানোটা হচ্ছে 5, সেক্ষেত্রে আমি গলার ছড়ানোটা নিব 2.5 ইঞ্চি। আর শোল্ডারটা সবসময় চেষ্টা করবেন 1/2 ইঞ্চি যাতে করে কম থাকে। কিভাবে আমি শেপ কাট দিয়ে টানি দেখে দিচ্ছি। প্রথম দাগ দিয়ে তার চেয়ে 1/2 ইঞ্চি নিচে অ্যাঙ্গেলে একটা দাগ টান দিবেন। এরপরে উপরে সেলাইয়ের অ্যালাউন্সের বরাবর 1/2 ইঞ্চি। তাতে কি হবে, যাদের কাটটা জেগে থাকে ওটা জেগে থাকবে না, এটা ঠিক। আমি পেয়ে গেলাম লম্বা এবং কাদের মাপ। এরপর যেটা করব সেটা হচ্ছে আরমোলের মাপ নিব। তো আরমোলটা হচ্ছে, ওনার বডি হচ্ছে 41 ইঞ্চি। যদি বডি হয়, তার আরমোলটা হবে 9। তাহলে আমরা কি করব, এই 41 ইঞ্চি বডির জন্য সব 6.5 নিয়ে নিব। 6.5 একটা দাগ দিব। এই দাগ দেওয়ার পরে একটা মার্জিন টানবো। এখন আমরা বডির মাপটা নিয়ে নিচ্ছি এখানে। তো বডির মাপটাও হচ্ছে 41, যেহেতু বলে দিলাম, তাহলে 41-এর অর্ধেক হচ্ছে 20.5। আর 4 ভাগ করলে 10 ইঞ্চি 2 সুতা একটা দাগ দিয়ে নিলাম। এরপর যেটা করব, আরমোলের কাদের মাপের সেই 12.5 সাথে একটা মার্জিন নিলাম, আবার সেম সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। এরপর আপনাদের যদি আমাদের তো শেপ কাট লাগে না বা শেপ করতে সমস্যা হয় না, আমরা কি করি, আস্তে এই যে একটু একটু করে এভাবে আমরা ব্যাগের শেপটা নিয়ে নিই। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের শেপ কাট ইউজ করতে পারেন। শেপ কাট দিয়ে কিভাবে শেপটা না যায় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে আপনারা বেশি নিবেন না, এই 1 চামচই আপনারা শেপ কাটে দিয়ে দিবেন। এখন দেখেন আমার আরমোলটা হচ্ছে কত, 9। এই যে সিঙ্গেলে আমার 8 ইঞ্চি আছে ব্যাগের শেপ, তার মানে একুরেট। ঠিক আছে, এটা যদি আপনারা বডির আন্দাজে, অনেকের দেখা যায় 1/2 ইঞ্চি কম, অনেকজনের বেশি হয়, আপনারা সেই ক্ষেত্রে মেজারমেন্টটা যার যেটা ঠিক সেটা থেকে নিয়ে নেবেন। যেমন সূত্র ধরে করবেন, দেখা যায় সূত্র করলে হয় না, কারণ সবাই একরকম পোশাক পরে অভ্যস্ত না। তাই যার যার রুচি সম্পর্কে ধারণা যেরকম, সে ঠিক সেম ভাবেই মেজারমেন্টটা নেবেন। এটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপর গলাটা দেখেন, পিছনের গলাটা হবে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি কাদের মাপের সাথে ঠিক নিচে এভাবে ফিতাটাকে অ্যাঙ্গেল ধরবেন। এই যে মাঝ বরাবর যেটা আসবে, ঠিক এখানে একটা মার্জিন করে ঠিক 2.5 ইঞ্চিতে আরেকটা। এরপর এই মার্জিনগুলো আমাদের টানতে হয় না, আপনারা যারা নতুন তাদের সুবিধার ক্ষেত্রে দেখিয়ে দিলাম। এই ঘর করার পর আস্তে আস্তে করে ঠিক আপনারা একটা শেপ টেনে নিয়ে দেবেন। দেখেন আমি ওর শেপটা কিভাবে ঘুরাইতেছি হাতে, আপনারাও সেম ভাবে ঘুরিয়ে নেবেন। তাহলে ব্যাক পার্ট আমরা পিছনের অংশটা কাটতেছি, প্রথমে বুঝালাম লম্বা, তারপরে গলার মাপ, আরমোল শেষ। এবার আমরা নিব হিপের মাপ বা সাইড ফাড়া, আপনারা যেটাতে ভালো বোঝেন। দেখেন কিভাবে নিলাম হিপের মাপটা। হিপের মাপটা ওনার হচ্ছে 22.5, অর্থাৎ 22 ইঞ্চিতে 2 সুতা কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা 21 ইঞ্চি থেকে 2 সুতা কম নিলাম। 21 ইঞ্চিতে 2 সুতা কম নেওয়ার পর হিপের বরাবর একটা মার্জিন টেনে নিলাম। হিপটা হচ্ছে 42-এর 4 ভাগের 1 অংশ হচ্ছে 10.5 বা 10 ইঞ্চি 4 দাগ বা 4 সুতা,
ঠিক মেজারমেন্ট দিলাম। এবার দেখেন কিভাবে আমি ফিতার গলার মাপটা নিলাম। অনেকে ভাবেন যে শোল্ডার যা আছে তার মাঝ বরাবর নিব, গলার থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিচে নিলেও মাঝ বরাবরই হয়ে যায়। ঠিক আইডিয়া করে নেবেন। এবার দেখেন 22 থেকে 2 সুতা কম ছিল সাইড ফোড়া, তার মানে আমার এই মেজারমেন্টটাও একদম একুরেট, ঠিক আছে। এবার যেটা করব, বডির মাপ থেকে হিপের মাপ পর্যন্ত 14 ইঞ্চি আছে, তো এটা 7। আমরা বডি থেকে যেহেতু আর্মহোলের জয়েন্ট দিয়ে 1 সুতা কম বেশি হয়, সেখানে এখানে 2 সুতা বানিয়ে নিলাম। তাহলে কি হবে, কোমরের মাঝ বরাবর শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনার ব্যাক পার্টের সুন্দর মাপ চলে আসছে। এখন ব্যাক পার্টটা হচ্ছে ওনার 36, 36-এর 4 ভাগের 1 ভাগ। কাটিং এর সময় সবসময় মনে রাখবেন, কাটিং এর সময় 4 ভাগের 1 অংশ নিয়ে মেজারমেন্ট করবেন, তাহলে আপনার একুরেট হবে। তাহলে 36 ইঞ্চি আমি দাগ দিয়ে দিলাম। এরপর যেটা বাকি আছে আমার নিচের ঘের, ঘেরটা আছে হলো 24, 24.5। তাহলে আমার 12 ইঞ্চি 2 সুতা। এখান থেকে যে সেলাই করতে কেউ 2 সুতা বেশি কম বেশি করে, তাহলে আমি 2 সুতা সবসময় বেশি নিলাম মেজারমেন্টের ভিতরে, যাতে 2-1 সুতা কাপড় কম বেশি হলেও সমস্যা নেই। এবার দেখেন শেপ কাটটা, এই শেপ কাটের যে কাজ, এই শেপ কাটটা দিয়ে প্রথমে দেখেন বডির শেপটা আপনারা একটু রাউন্ড, এই অংশটা এইভাবেই ধরবেন। আমি রাউন্ড দিলাম। এরপরে কি করতে হবে, এই শেপ কাটটা দেখেন, আমরা যারা কাজ করি এটা কিন্তু বোঝাই না, কেটেই যাচ্ছি, আপনারাও খেয়াল করেন না। তো এই আমার কাজের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন শেপ কাটটা আমি কিভাবে প্রথমে ধরলাম উল্টো ভাবে, এরপর ভিতরটা দিলাম, দেখেন শেপটা কত সুন্দরভাবে মিলে গেছে। শেষ। এরপর এই হিপের থেকে কোমর পর্যন্ত শেপ কাটটাকে এই সোজা করে মিলে নেবেন, একটা দাগ দিবেন। এই হচ্ছে আমাদের, তাহলে বুঝতে পারলাম বডি, কোমর, হিপ, নিচের মাপ। এরপরে অনেকে 1 ইঞ্চি পরিমাণ যদি মনে করেন যে কাপড়টা ব্যালেন্স করে কাটতে পারেন না, আমরা কিন্তু 1 চান্সে কাটতে পারি। আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখে দিই যে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি অ্যালাউন্স কিভাবে নেবেন। এই যে শেপ কাট দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম কিভাবে বডি, কোমরের শেপ এবং সেলাইয়ের অ্যালাউন্স। ঠিক এখন যে মেজারমেন্ট গুলো করলাম ঠিক সেম ভাবেই আমি দাগগুলো কেটে ফেলবো। এটা হচ্ছে একটা কামিজের পিছনের অংশ। আর আমি সবসময় আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে কাজ করার। তাহলে কি হবে, আপনারা কাজটা শিখতে পারবেন, করতে পারবেন। আমি প্রথম পার্টের ভিডিওটা দিয়ে দিলাম, আর আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, ফলো করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মতো করে কাজ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।